আল্লাহর কোরআন বলতেছে তোমার জন্য আমি হায়াত আর মউত সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য তোমাকে। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো, কে ভালো কাজ করো, আমি আল্লাহ সেটা দেখার জন্যই তোমারে দুনিয়াতে হায়াত আর মউত সৃষ্টি করলাম। মৃত্যুর রূপ এত বিরাট বড় ভয়াবহ। মৃত্যু যখন আল্লাহ সৃষ্টি করলেন, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক তার সামনে দাঁড়া করাই দিলেন। বিরাট বড় ফেরেশতা বাহিনী, স্ব আকৃতিতে ফেরেশতা দাঁড়ানো, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মালেক ফেরেশতারা দাঁড়ানো। এক একজন ফেরেশতা কত বড় জানেননি? জিব্রাইলের, আজরাইলের মাথার উপরে যদি সৃষ্টির সমস্ত পানিগুলি আপনি ঢেলে দেন, এই যে বঙ্গোপসাগরে কি পরিমাণে পানি আছে আমরা জানা আছে। এরপরে ভারত মহাসাগর, তারপরে সাগর আর কত দূর আছে আমরা কইতে পারি না। কি পরিমাণ পানি আছে আমাদের জানা নাই। 7টা মহাসাগরে কত পরিমাণে পানি, 7টা জমিন এরকম আল্লাহ বানাইছে, তারপরে 7টা আসমান, এর ভিতরে কি পরিমাণে নদী, সাগর আর মহাসাগর আর পানি আল্লাহ ছাড়া কেউ জানে না। সব পানি যদি আজরাইলের মাথার উপর ছেড়ে দেন, ওই পানি পায়ের গোড়ালি আসার আগে পানি শেষ হয়ে যাবে, কিন্তু পানি গোড়ালিতে পৌঁছাবে না। তাহলে আজরাইল কত বিরাট বড় আকৃতির। কাফেরের আত্মা নিয়ে যাওয়ার সময় আজরাইল তার নিকট ওই বিকট আকৃতি নিয়ে হাজির হয়। ওই বিকট আকৃতি দেখার পরে দেখবেন মানুষ ছটফট করতে থাকে, জিহ্বা বের হয়, চোখ উল্টে যায়, রুহটা তার সমস্ত শরীরে দৌড়াইতে থাকে, ছটফট করতে থাকে, গড় 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 করে শব্দ হতে থাকে। আল্লাহ নবী বললেন বেঈমানের মৃত্যুটা এত ভয়াবহ, একটা উট জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, 100 বার উটের চামড়া ছিলাইলে জীবন্ত হালতে যে পরিমাণে ব্যথা হয়, বেঈমানের মৃত্যু ওই রকম চাইতে বেশি পরিমাণে ব্যথা হবে। ইমানদারের মরণ হবে মায়ের কোলের মধ্যে দুলাইয়া দুলাইয়া বাচ্চারা যেমন ঘুম পাড়ায়, বাচ্চা জানে না কখন ঘুমায়, ইমানদারের মৌত ওই রকম মৌত হয়ে যাবে। ইমানদার জানবেই না কিভাবে তার মৌত হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পতঙ্গাবাসী বিরাট ফেরেশতাদের সামনে আল্লাহ মউত আনাইলেন, মৃত্যুর আসল রূপে যখন আনা হলো, এত বিকট, এত বিরাট, এত ভয়াবহ দৃশ্যখানা দেখার পরে আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে গেছে। হুঁশ ফিরার পরে আজরাইল কয়, মালিক কি দেখলাম? এই মরণ তুমি সৃষ্টি করছো আল্লাহ। আল্লাহ ডাক দে বলেন, আজরাইল এই মরণের দায়িত্ব তোমার হাতে দিলাম। আজরাইল কয়, আল্লাহ বলো কি? ওটা দেখি তো আমি অজ্ঞান হয়ে গেছি, এর নিয়ন্ত্রণ আমি কেমনে করব আল্লাহ? আল্লাহ বলেন, আজরাইল এই মউত তোমার নিয়ন্ত্রণে আমি দিয়ে দিব, চিন্তা করা লাগবে না। কত মার কোল খালি করবা, বাবার কোল খালি হবে, আর সন্তানের কোল খালি হবে, ভাইয়ের সামনে ভাই খালি হবে। মউত যখন আসবে রে, কারোই দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধ দালান ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর। কিন্তু বিকটে মউত দুম্বার আকৃতি দিয়ে আমার মালিক হাসরের ময়দানে জবাই করে দিবে। আর কোনোদিন কারো মউত আসবে না। জাহান্নামে যারা যাবে তাদের মউত হবে না, জান্নাতে যারা যাবে তাদের মউত হবে না, হাসরের ময়দানে যারা থাকবে তাদের মউত হবে না। আপনি যে দুনিয়ায় মাত্র 60 বছরের জন্য আসছেন, এই দুনিয়া কতটুকু হাসরের ময়দানের সমতুল্য? আল্লাহর কোরআন বলে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আরে দুনিয়ার মানুষ
দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হয়, হাসরের একদিন হবে তত বিরাট। দুনিয়ার জন্য পাগল হইছি, কার মাথায় বাড়ি দেব পাগল হইছি, কারে বাস দেব পাগল হইছি, কার রক্ত চুষে খাবো পাগল হইছি, কার ক্ষতি করবো পাগল হইলাম। শুধু দুনিয়া আল্লাহরে ঠকানো চিন্তা করি, আল্লাহর সাথে ফাঁকি দেয়। মানুষ ঠকানো চিন্তা করি, দুনিয়ায় কত চিন্তা। না না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ বলেন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, হাসরের ময়দানে মানুষের বিচারই শেষ হবে না। একদিন না, 2 দিন না, পৃথিবীর সব মানুষের বিচার আল্লাহ টানবে, ফেরেশতাদের বিচার টানবে, পশু পাখির বিচার সেই দিন হবে। প্রশ্ন রাখবেন, হুজুর পশু পাখির বিচার কেমন হবে? একটা বাঘ দৌড়ে এসে বলবে, আল্লাহ অমুক একটা বাঘ আমার কামড়াইছিল, আল্লাহ তোমার দরবারে মামলা করলাম। আল্লাহ ওই বাঘের ডাক দিবে, তুমি বলে কামড়াইছো, এবার তুমি যেইভাবে কামড়াইছো সেইভাবে তারে কামড়ায় দাও। এবার বিচার হয়ে যাওয়ার পর ওই বাঘেরা মাটি হয়ে যাবে, সমস্ত পশু পাখি প্রাণীরা মাটি হয়ে যাবে। কিন্তু মানুষের বিচার আচারে ডাক দেওয়ার পরে যখন মানুষ মামলায় হারবে, তখন মানুষেরা বলবে, হায় হায় হায়, আমরা যদি আজকে মাটি হয়ে যাইতাম, আমরা কেন মানুষ হয়ে গেলাম? কি জন্য মানুষ হয়ে আমরা দুনিয়াতে গেলাম? তখন এই হাত কামড়াইবে, গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, হাতের গোশত কামড়াবে, শরীরের গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে আমরা কেন মানুষ হইলাম? পশু পাখি হয়ে জন্ম নিলেই তো ভালো হইতো, মানুষ কেন হইলাম? মানুষ কেন হইলাম আমরা? সেদিন কিয়ামতের মাঠে আফসোস হবে, মানুষ কেন হইলাম? পশু পাখি হয়ে জন্ম নিলেই তো ভালো হইতো, আজকে মাটি হয়ে যেতাম। ফেরেশতাদের হিসাব টানবে, জিন জাতির হিসাব আল্লাহ টানবে। এবার বুঝেন তো কতদিন লাগবে সে হাসরের মাঠ। দুনিয়ার সামান্য 50 বছরের জন্য আমরা কত পারাপারি। ও মা বোনরা, দুনিয়ার সামান্য 2, 4, 10 বছরের জন্য শাশুড়ির মনে কষ্ট দাও, শ্বশুরে খাবার দাও না, জুদা হয়ে যাও, মা থেকে আলাদা হয়ে যাও। বোন রে, সাধারণ দুনিয়ার জন্য মার ভালোবাসা থেকে জুদা হইয়া পালায় অন্য বেটার হাত ধরে তুমি ফলায় চলে যায় বিয়ে করলা, কি লাভ হইছে? অন্য বেটার লাগে ফালায় বিয়ে করেন, সুখ পান কিনা খুঁজে দেয়। সুখ কি চাইলে পাওয়া যায়? এটা কি বাতাসে ঝুলে, আম গাছে ধরে? ওটা আসমান থেকে বরাদ্দ হয়। কথা কর না, মালিক থেকে বরাদ্দ হয়, মালিক থেকে। যে সন্তান বাবা মার মনে ব্যথা দিয়া সুখ খুঁজে, কিয়ামত পর্যন্ত খুঁজবেন তো সুখ খুঁজে পাবেন, চিরসত্য। যে সন্তান বাবা মার মনে ব্যথা দিয়ে সুখ খুঁজে, কিয়ামত পর্যন্ত খুঁজবেন, আল্লাহি বিল্লাহি 1000 কোটি টাকার মালিক হবেন, মাগার সুখ খুঁজে পাবেন, চিরসত্য। দুনিয়ার ভিতরে যদি 3টা জিনিস চান, 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বরে ইজ্জত। 1 নম্বরে হায়াত, দৌলত মানে সম্পদ, 3 নম্বর ইজ্জত। 3টা জিনিস যদি দুনিয়াতে চান, তাহলে অবশ্যই দুনিয়ার ভিতর থেকে আপনাকে বাবা মার সেবা করে যাওয়া লাগবে, খেদমত করে যাওয়া লাগবে, বাবা মাকে খুশি করতে হবে। যারাই করবে তারা দুনিয়ার মধ্যে 3টা জিনিস পাবে। সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে আখিরাত অনুযায়ী দুনিয়া কত বছর, কত দিন? 60 বছরের জীবনকে 50,000 দিয়ে ভাগ দিয়ে দেখে, হাসরের একদিনের পরিমাণ কতটুকুন সময় আপনি দুনিয়াতে বাঁচেন, তার জন্য কত ঝগড়া ফাসাদ, গালাগালি, ফাসরাফাসরি, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, একজন আরেকজনের মাথায় বাড়ি দেয়, ভাই ভাইয়ের চেহারা দেখে না, এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখে না, রাস্তা পাল্টাই নিছে, দরজা ঘুরাই দিছে, হ্যাঁ দক্ষিণ মোড়া দিয়ে যায়, হ্যাঁ উত্তর মোড়া দিয়ে যায়, 1 বছরে দেখা সাক্ষাৎ নেই। দুনিয়ার একটু সামান্য জমি, 2টা বেডি ঘরের ভিতরে আইছে, বাস খালি চাবি মারতেই থাকে। কি বেজার হয়ে গেছেন আপনারা? মহিলারা কি আমার দেখতেছে? হ্যাঁ,
ও আপনি ওইদিকে লাইন লাগিয়ে দিচ্ছেন মাইরেল চরে আর ভোট দিবেন আমার এই হুজুরে ফতিঙ্গা আনা যাবে না খালি গোপন কথা কইয়া যায় চিরসত্য শোনেন মহিলাদের ফার্মে বেটারা তাড়াতাড়ি পড়ে এটা আমরার দোষ না এটা আব্বা এ কাম করছিল আব্বা কানটা চিনছেন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম গন্ধন টন্ধন খাইয়া আর শয়তানের ফার্মে বেডিটা পড়ে যায় এই জন্য তার দুনিয়ার তো আসাধ্য মিনাল ফার্ম বেডিগেরে ফার্ম দিলে খুশি হয় হ্যাঁ খালি ফার্ম দিবে খালি কম যে কি যে রাঁধছো না মনে লাগে বাধ্য রয়েছে আর যদি খালি কম যে না এই জরিনার মাঠটাই খাইছিলাম এটাই ভালা তো কিয়ামত পর্যন্ত হায়াতলি কম যে জরিনার মাঠটা খাও গেছে হ্যাঁ আমি একদিন বাজছে খাই বললাম যে দুপুরে খাইতে বসছি তো একটু রান্নাটা একটু নর্মাল হয়েছে বললাম ধুর কি রান্না বান্না করছো মাহফিলি তো বেডি রান্নার ভালো খাওয়া ও এখনো একটু যদি খালি করে না আজকে কেমন জন লাগতেছে মাহফিলি যা খাও গে যাও আমারটা তো ভালো লাগবেই না শীতে মিথ্যে ফায়ার একবার আর যদি খালি করে না ও বাধ্য রয়েছো কি যে খাওয়াইলে আজকে কি মজা ও আরেকদিন তোমার ভালো করে খাওয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু ফার্ম সাম দিয়ে তারপরে চলে আসি মানে কিছু করার নাই তো আমরা তো এই দেশে দেশে ফার্ম না দিই তো বিপদ খুব মনোযোগ দিয়ে শয়তান এসে ফার্ম দিছে হাওয়ারে শুনছো এই ফল যদি খাও তো কোনোদিন জান্নাত থেকে বের হবে না হায়াত তোমার নষ্ট হবে না রে হাওয়া খুব মজার ফল একবার খাও ফার্ম মারতে মারতে হাওয়া আলাইহিস সালাম আমরার মা জননী খাইয়ে ফেলছে খাওয়ার পরে মা যায় আব্বারে কয় শুনছো গো স্বামী আমার খুব মজার ফল আমি খাইছি তুমি একটু খাও না খাও না খাও না খাও না কইতে কইতে আব্বা জান বেডির ফার্মে ভরিয়ে গেছে এই জন্য পুরুষ মানুষ বেডা মানুষের ফার্মে ভরিয়ে যায় এই জন্য আপনাদেরকে বলে গেলাম মহিলাদের কথায় হঠাৎ করে মাথা গরম করবেন না মহিলাদের ফার্মে কিন্তু হঠাৎ করে আপনারা পড়বেন না বুঝে সুঝে লেন নাহলে মহা বিপদ শয়তান কিন্তু আপনারা ভাইয়া বসবেন ভাই ভাই ঝগড়া করবেন না মনে রেখেন ঝগড়া বাঁধাবেন না সাবধান দুনিয়া অল্প সময়ের জন্য খুব সামান্য সময় অল্প সময়ের জন্য আসছি আবার মালিকের কাছে চলে যাব সুম্মা তুরাদ্দুনা ইলা আদিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহর কোরআন বলে তুমি এমন একজন মালিকের কাছে ফিরে যাবা তিনি তোমার গোপন আর ওপেন সবকিছুই তিনি জানেন আর সেই দিন আমার মালিক তোমার ওপেন করে তোমার আমলনামা দেখাইবে দেখো রে সলিমুদ্দিন কয় ওয়াক্ত নামাজ ছাড়ছো কার ক্ষতি করছো কার চুরি করে খাইছো কার অন্যায় করছো কখন তুমি গোপনে গোপনে কি করছো না করছো সব আমার আল্লাহ সেদিন ওপেন করে দিবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন তুমি কি আমল করো কি কাজ করো সব আল্লাহ ওপেন করে দিবে সেই দিন পালানোর মতো কোনো রাস্তা নাই দুনিয়ার ম্যাজিস্ট্রেট কোর্ট আর জজ কোর্টায় হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে মামলায় খালাস পাবেন আইনের ফাঁক ফক্কর দিয়া বিভিন্ন ধারা টারা দিয়ে আপনি বের হয়ে আসার সুযোগ হয়ে যাবে কিন্তু আল্লাহর আদালতে কোনো ধারা নাই আল্লাহর আদালতে কোনো ফাঁক ফক্কর নাই কথা বলেন ঠিক কিনা কোনো রাস্তা নেই অল্প একটু সময় পৃথিবীতে আসছি সবাই মার পেটের মধ্যে ছিলাম এটা একটা জগৎ সর্বনিম্ন 6 মাস সর্বোচ্চ 10 মাস 10 দিন মার পেটের মধ্যে ছিল একটা রেহেমের জগৎ এখানে আমি লাড়াচাড়া করছি খাদ্য খাবার খাইছি আমি এখানে ছিলাম ছোট্ট একটা রেহেমের জগতে আমি ছিলাম বলেন তো এই রেহেমের জগতে আমার জন্য যিনি পানি অক্সিজেন খাবার দাবার স্বাস্থ্য ওষুধ রক্ত কিডনি মাংস হাড় গোড় কলিজা টলিজা চোখ কান নাক যা যা প্রয়োজন যিনি ব্যবস্থা করলেন সে মালিকের নাম কি একসাথে বলেন কে যে আল্লাহ মায়ের পেটের ভিতরে আপনাকে
খাওয়াইতে পারে সে আল্লাহ কবরে খাওয়াইতে পারে না? যে আল্লাহ মায়ের পেটে আপনার সব কিছুর ব্যবস্থা করতে পারে সে আল্লাহ দুনিয়াতে করতে পারে না? দুনিয়াতে যদি বিশ্বাস ওইভাবেই থাকে তাহলে বিশ্বাসটাকে মজবুত করবেন যে রিজিক আপনি বরাদ্দ করেন না, উনি আসমান থেকে বরাদ্দ করে দেয়। এই জন্য কারো রিজিকে হাত দিবেন না, কারো রিজিকে হাত দিবেন না কখনো, এটা মনে রাখবেন। আপনার তো আল্লাহ আসমান থেকে বরাদ্দ করে দিচ্ছে, আপনি কারোটায় হাত দিবেন না। যেটা আল্লাহ হালাল করছে এটা ধরবেন, যেটা হারাম করছে নিষিদ্ধ করছে এটা ধরবেন না। ওয়াজ আমার শেষ, কষ্ট হচ্ছে আপনাদের, মোহতারাম উপস্থিতি, বুঝে যাওয়াটা জরুরি। সারা রাত ভরে ওয়াজ করাটা জরুরি না। আমার একটা কথা যদি বাড়ি পর্যন্ত কেউ নিয়ে যায় তাহলে মাহফিল সাকসেস। বন্ধু, দুনিয়ার থেকে অবশ্যই এই মাটির নিচে আমাদের ঘর হবে। আজকে যে মাটির উপরে বসে আছেন আগের দিন এটার নিচেই আমাদের ঘর হবে। চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, একবারই চিরন্ত। পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত কত মানুষ কবরে চলে গেছে। আজকেও সন্ধ্যায় এই রজনীতি এখন এই সময় অনেকের দাফন হচ্ছে, কথা ঠিক কিনা? এই মুহূর্তে অনেকের দাফন হচ্ছে, এই মুহূর্তে কারো কবরে মুনকার নেকির আসছে, এই মুহূর্তে কারো কাছে আজরাইল চলে আসছে, এই মুহূর্তে কেউ জীবন যন্ত্রণায় মৃত্যুর সন্ধিক্ষণে মরণের সাথে লড়াই করতেছে। পৃথিবীর অনেক বড় বিজ্ঞানী, অনেক বড় ডাক্তার, যারা ডাক্তারি শাস্ত্রে নোবেল বিজয় করছে তারা পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহর কোরআন বলে, হুজুর আপনি বলেন পৃথিবীর যেখানে লুকাক না কেন, বঙ্গোপসাগরের গভীরে চলে যাক না কেন, মাউন্ট এভারেস্টের ভিতরে যাক না কেন, সপ্তম আসমানের উপরে যাক না কেন, সপ্ত জমিনের দিক যেখানেই পালাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছি পিছি ঘুরছে সামন, ও তোর পিছি পিছি ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। চলে যেতেই হবে, থাকার কোনো সুযোগ নাই। দুইটা জিনিস নিয়ে যেতে হবে, দুইটা জিনিস আপনাকে নিতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কোরআন বলতেছে তুমি প্রথম নম্বরে ঈমান আনবা, দুই নম্বরে আমল আনবা। প্রথম নম্বরে ঈমান, খারিজি রাফিজি নজদি বাতিলদের মতো ঈমান নিলে হবে না। ঈমান নিতে হবে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। যে ঈমানে হুজুর গাউসে পাক ঘুমাইছে, যে ঈমানে খাজা মাইনুদ্দিন চিশ ঘুমাইছে, যে ঈমানে মুজাদ্দিদ আল ফেসনি ঘুমাইছে, যে ঈমানে বদর শাহ আউলিয়া ঘুমাইছে, যে ঈমানে 12 আউলিয়া ঘুমাইছে, যে ঈমানে 360 আউলিয়া ঘুমাইছে, যে মানে আল্লাহর ওলিরা ঘুমাইছে, ওই ঈমানে আমরারও ঘুমাইতে হবে। ওই ঈমান ছাড়া অন্য ঈমানে গেলে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমান নিয়ে আপনি কি কবরে যেতে? অনেক পাওয়ারফুল ঈমান, এটা অনেক পাওয়ারফুল। আপনি একটু চিন্তা করছেন, আনা সাগরের পানি একটা লুটার ভিতরে লুয়েছি, একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা বিজ্ঞান দিয়ে যাচাই করার সুযোগ আছে? হ্যাঁ,
বিজ্ঞান দিয়ে এটা যাচাই করার সুযোগ আছে? জায়নামাজ বিছাই দিছে, সুরমা নদী পার হয়ে গেছে জায়নামাজে সরি সরি, বিজ্ঞান দিয়ে কোনো প্রমাণ করার সুযোগ আছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দজলা নদীর উপর জায়নামাজ বিছাই দিয়ে নামাজ পড়ছে ঘন্টার পর ঘন্টা, লক্ষ লক্ষ মানুষ তাকায় দেখছে। এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করার, গবেষণা করার কিচ্ছু নেই। জায়নামাজ বিছাই দিয়ে দজলার উপরে নামাজ পড়ছে ইমাম শাফিঈ রহমতুল্লাহ। বিজ্ঞান দিয়ে আপনারা কেমনে বুঝাইত? শাহ কলমদর রহমতুল্লাহের সামনে ওই পানিপথের রাজা শুয়োর জবাই করে গোশত রান্না করে ফিরাই টিরাই করে একবারে কালাভুনা করে শাহ কলমদর রহমতুল্লাহের দরগায় পাঠাই দিছে। এক হিন্দু পণ্ডিত বলছে, যদি মুসলমানদের শুয়োরের গোশত খাওয়াইতে পারো তোর আধ্যাত্মিক শক্তি ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ওর ঐশ্বরিক একটা শক্তি আছে, খুদাই প্রদত্ত শক্তি, আসমান থেকে আসে, যার কারণে আমরা জাদু টনা মন্ত্রতন্ত্র করে তার সাথে পারি না। তো শাহ কলমদরকে যদি তাড়াইতে চাও শুয়োরের গোশত খাওয়াই দাও। তো হাতে শুয়োরের জবাই টবাই করে একবারে কালা ভোনা করে পাঠাইছে, খুব মজা করে রান্না করছে শুয়োরের গোশত। শুয়োরের গোশত হালাল না হারাম? সব নবীর জমানে এটা হারাম ছিল। কেন হারাম জানেন? শুয়োরের গোশত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনে এই গরু ছাগল হাঁস মুরগি ভেড়া টেরা এডে সেডে এই হাতি মাতি ঘোড়া গাদা যা ছিল সব ওই জাহাজের ড্যাগের ভিতরে ঢুকাইছে। তো জাহাজেই ছোটখাটো জাহাজ ছিল না, বিরাট বড় জাহাজ। কোন বর্ণনা আছে 900 হাত, কোন বর্ণনা আছে 1200 হাত। তো 1200 হাত আপনার 1200 হাত না, নূহ আলাইহিস সালামের 1200 হাত। সেই জমানার মানুষ অন্তত লম্বা ছিল 60 হাত, আমরা রাতের 60 হাত লম্বা ছিল। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। যে মানুষ 60 হাত লম্বা, তো তার হাত কত বড় লম্বা? আপনার মতো 1.5 হাত। তো সেই হাতের 1200 হাত ছিল নৌকা। তাহলে এবার চিন্তা করেন বাংলাদেশে অত বড় জাহাজ নাই। কি কথা কন না কেন? অত বড় জাহাজ বাংলাদেশে নেই। এত বিরাট বড় জাহাজ বানাইছে তক্তা দিয়ে, কাঠ দিয়ে, 3 তলা জাহাজ। 1 তলার ভিতরে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া টেরা গরু গাদা যা আছে সব ঢুকেছে। এটা আইগে মুইতে পায়খানা টাইখানা করে পুরা 2 তলা ভরে ফেলেছে। মানে আল্লাহ রে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি জ্বালার ভিতরে পড়ছি, সব বাথরুম করে একবারে ডুবাই ফেলছে, এখানে কেমনে সাফ করবে এটা? আল্লাহ কয় তাহলে এক কাজ করে হাতির লিয়া জুসা করে ওখানে একটা বাড়ি মারে। সুবহানাল্লাহ কইতেন না? হাতির লিয়া জুসা করিয়া হাতির পিছন থেকে নূহ আলাইহিস সালাম কায়দা মতো একটা কইসে বাড়ি মারছে। এক বাড়িতে একটা শুয়োর বেরিয়েছে, শুয়োর 2টা শুয়োর আসছে। এই শুয়োর আইসি ওই গুমু তাবিজাবি খাওয়া শুরু করছে। এই জন্য শুয়োরে গুমু তাবিজাবি যা খায়, এই জন্য আল্লাহ কইছে ওইটা তোরা খাবি না, ওইটা তোদের জন্য হারাম, কারণ ওটা গু খায়। যেই গরুতে গু খায়, এখানে মুফতি সাহেব আছেন, যেই গরুতে গু খায় ওই গরুর গোশত খাওয়া নিষেধ আছে, দুধ খাওয়া নিষেধ আছে। মনে রেখেন, কিছু গরু আছে না গু খাওয়ার অভ্যাস আছে না নি, ওই গরুর দুধ খাওয়া গোশত খাওয়ার নিষেধ আছে, হারাম, খাওয়া যাবে না এটা, মনে রেখেন। মুসলমান শুয়োর আইসে সমস্ত গুমুদ খাইয়ে খাইয়ে সাফ করলো। আল্লাহ বলে শুয়োরের গোশত হারাম, তোরা খাবি না। শাহ কলমদর রহমতুল্লাহ আলাইহির দরগায় পাঠাই দিছে শুয়োরের গোশত ফিরাই করিয়া। শুয়োরের গোশত ফিরাই করে আনার পরে গোশতই কথা কয়, গোশত ডাক দেখা, শাহ কলমদর আমারে খাইও না, আমি শুয়োরের গোশত তোমার জন্য হারাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পাওয়ার আছে? ঘুমাইছে কথা কোন পাওয়ার আছে নিও? এই পাওয়ার কেমনে হইছে? এই পাওয়ার কেমনে হইছে জানেন? এই আমরা এখন যে জাতা আবি যাবি খাই, এতে খায় পাওয়ার হয় না। এই উম্মত সুদ থেকে কেউ মুক্ত না। আপনি নবী দেখেন না, কারণ কি জানেন? নবী দেখতে পারবেন না। নবী দেখা তো সহজ না। নবী কেন দেখেন না, এর পিছনে একটা কারণ বলে দিয়ে যায়। আজকে আমরা রসুলের দিদার পাই না, এত দূরত পড়ি কান্নাকাটি করি, রসুলের দিদার হয় না। কারণ যে চোখ দিয়ে নারী দেখে, নারীর সৌন্দর্য দেখা হয়, পর নারীর
বাহানা দেখেন, ওই চোখ দিয়ে নবী দেখা যায় না। ফেসবুকে ঢুকলে বেডিয়াটা সিক্রেট দেয়, ইউটিউবের ভিতরে ঢুকলে খবর দেখবো বেডি দুটো দিয়ে লাফালাফি নাচানাচি করতেছে। হাই হাই, কোন চালাক করছে? আমরা হুজুর মুজুর কেউ এখান থেকে বাদ নেই, কেউ বাদ নেই। আগের যুগের মানুষ শত শত মাইল রাস্তা হাইটে গেছে, একটা বেগানা মহিলার কোনো সন্ধান পাইছে না। এখন 10 কিলো গেলে গা বেডি উড়ে বাউল হয়েছে, উড় না থাকে পিছিয়ে বেডি থাকে আগে। ফ্যান ট্যান পরে গেঞ্জি মেঞ্জি পরে উড়ে বাউল হয়েছে বেডি না ইজলে বুঝার কাজে না। বুড়া বেডি মেকআপ টেকআপ করে জোয়ান হয়ে গেছে গা, খালি উপর দিয়ে সাদা দেখা যায়, নিচ দিয়ে কালা দেখা যায়। এ অবস্থা হয়েছে। কত পাগল দেশে জন্মেছে, শয়তানে হাসার করে সব আমার নানি। ওরা যতদিন আছে আমার আর কোনো কাজ নাই, ওই কাম চালাই দিতেছে, যা শেষ। এই জন্য হাজার হাজার ওয়াজ হয় কিন্তু লাভ নেই। খাজা বাবা কি ওয়াজ করছে গো, 91 কোটি মানুষ কালমা পড়ছে। শাহজালাল কি ওয়াজ করছে যে লক্ষ লক্ষ মানুষ কালমা পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয় না আল্লাহ তাবর খাইতে খাইতে কয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাওয়ার আছে কেন জানেন? যা খাইছে হালালটা খাইছে। ওয়াসাল করনি, হাত উঠাইলে আল্লাহ কবুল করতেন। কি খাইতেন জানেন? উনি ছিলেন টুকাই। এখন বোতল টোতল টুকাই টুকাই মানুষ বেছে না, আসে না এরকম টুকাই? হযরত ওয়াসাল করনি ছিলেন টুকাই। আল্লাহু আকবার। কেমন টুকাই? খেজুরের বিচি টুকাইতে, খেজুরের বিচি বাচ্চা কাচ্চারা খাইয়ে রাস্তায় ফেলে দিত, এগুলো টুকাই 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 নিয়ে বাজারে নিয়ে যা হইতো বিক্রি করে, একটা দুইটা তিনটে খেজুর যা পাইতেন আইনা সন্ধ্যার সময় ইফতার করে খাইতেন, সেই সময় খাইতেন। কোনোদিন খাইতেন, কোনোদিন না খাই থাকতেন। এইভাবে বছরের পর বছরের পর পার হয়েছে। সারাদিন নামাজে, সারা রাত্রে নামাজে, সারা দিন রাত 24 ঘন্টা ইবাদতে। তার সাথে নবীর দেখা হবে না থেকে আমার দেখা হবে? হ্যাঁ, তার সাথে রসুলের দেখা হবে না তা আপনার দেখা হবে? ফতোয়া দিয়ে রসুল পাওয়া যায়? নবীর গোলামি করে নবী পাওয়া যায়, ফতোয়া দিয়ে নবী হয় না। কথা কোন ঠিক কিনা? রসুলুল্লাহর গোলামি দিয়ে নবী পাওয়া যায়, ফতোয়া দিয়ে কেউ নবী পায় না। দেশে ইসি বিসি মৌলবী কত ডিবে রয়েছে, খালি বহস করবো ভাব লইছে কি কিন্তু। মুসলমান, নবী নিয়ে কিসের আবার বহাস? কেন বহাস করতে হবে আমাকে? সমাধান শত শত বছর ধরে আইমায়ে কেরাম দিয়েছেন, যেটার সমাধান হয়েছে সেটার জন্য আর কোনো বহাস নাই। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে এর জন্য বহাস দরকার? কেউ যদি বাংলাদেশ স্বাধীন হয়েছে দলিল প্রমাণ নিয়ে আসে, আমরা একটু বহাস করবো, ওই বেটাটা পাগল কইব না? কোনো উকিল যদি সুপ্রিম কোর্টে মামলা পাশ করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার প্রমাণ কি? ওই উকিলটে বাংলাদেশে রাখবো, অন্য উকিলটা জুতা দিয়ে ভিডিও খেদাই দিব, তো বেটা সর পাগল পাগল করতে গেছে। তো রাসূলুল্লাহর মিলাদুন নবী, মিলাদ কিয়াম, এটা তো সমাধানের মাসালা, এর জন্য বহাসের দরকার নাই, এটা স্বাধীন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কি দরকার আছে? শিয়াল কুত্তা রাস্তা দিয়ে ভেবে 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 করবো, হাতি রাস্তা দিয়ে হাইটে গেলে কি আসে যায়? ওরা কেউ করবো, আমরা ঘরে ঘরে মিলাদুন নবী করবো। যত ফতোয়া দিবে আমরা তত বেশি করবো, ঘরে ঘরে করবো। কথা করবো, ও ফতোয়া মানার টাইম আছে? ও ফতোয়া দিয়ে আমি কি করবো? ওর ফতোয়া নিয়ে, ও কাঁথার নিচে নিয়ে, লেপ কাঁথা নিয়ে মোরা দিয়ে শুয়ে থাকবে, ওগুলি দেখার টাইম নেই। এই কথাটা মনে রাখ। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান ও আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দিক, সকলে বলে না। প্রিয় মুসলমান, আমি কোরআনের একটা জায়গায় রেখে আসছিলাম। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহর আইন থেকে সরাইলো? কে তোমাকে আল্লাহ চিনা থেকে দূরে রাখলো?
কে তোমাকে আল্লাহর বিশ্বাস থেকে দূরে রাখলো? কে তোমাকে কালিমাতুত তাওহীদ থেকে দূরে রাখলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, আর তিনি তোমাকে সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন, শক্তিশালী করলেন। আচ্ছা অ্যাটেনশন, আমার দিকে তাকান তো। এই যে আমি আঙ্গুল নাড়াচ্ছি, এই শক্তিটা কি দেখা যায়? দেখা যায় না। এই শক্তিটা দেখা যায়। আমি যে আঙ্গুল লড়াচ্ছি শক্তি দেখা যায় না, কিন্তু প্যারালাইসিস হলে এটা লড়ানো যাবে না, শেষ, শক্তি নেই। মহাক্ষমতার মালিক, শক্তি নেই। ওই যে লাইট জ্বলতেছে, একটা শক্তির কারণে জ্বলতেছে। এই শক্তির উৎপত্তি কোথায়? বিদ্যুৎ। বিদ্যুতের উৎপত্তি কোথায়? যেখান থেকে একবারে বিদ্যুৎটা তৈরি হচ্ছে, ওখান থেকে। তো তৈরি হচ্ছে একটা তেল দিয়ে। তেল যিনি দিলেন তিনি আল্লাহ, পানি যিনি দিলেন তিনি আল্লাহ। ইউরেনিয়াম থেকেই হচ্ছে, ধরেন পারমাণবিক ইউরেনিয়াম থেকে যেটা হচ্ছে রূপপুরে, পারমাণবিক ইউরেনিয়াম থেকে এটা শক্তি উৎপত্তি হবে। তো ইউরেনিয়াম সৃষ্টি করছে কে? একসাথে বলবেন, জোরে বলবেন, কে? আল্লাহ সৃষ্টি করছে। সামান্য একটু ইউরেনিয়ামের ভিতর কি পরিমাণে পাওয়ার, যে সামান্য ইউরেনিয়াম দিয়ে একটা পারমাণবিক বোমা তৈরি করলো। একটা বোমা মারার পর একটা বাংলাদেশ শেষ। এই শক্তির মালিক কে? আল্লাহ। শক্তিটা কি দেখা গেল? দেখা গেল। এই অদৃশ্য শক্তি যিনি পরিচালনা করেন তিনি মালিক আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি সর্বময় ক্ষমতার মালিক, সর্বশক্তির মালিক। হে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে আমি সুবিন্যস্ত করেছি, তোমাকে সুঠাম করেছি। চোখের পাওয়ার আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার জবানের পাওয়ার দিয়েছি, এক জিহ্বা দিয়ে হাজার খাবারের স্বাদ আস্বাদন করিয়েছি। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বুঝার শক্তি দিয়েছি। কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কে তোমাকে নামাজ থেকে সরাইলো? কে তোমাকে রোজা থেকে সরাইলো? কে তোমাকে আখিরাতের ভয় থেকে সরাইলো? কে তোমাকে রাসূলের কদম থেকে সরাইলো? আহা, বড় আফসোস। কথা বুঝে যাওয়াটা জরুরি। বড় আফসোস আমাদের জন্য। মোহতারাম উপস্থিতি, কথা অনেক বড় লম্বা। আল্লাহ কোরআন থেকে যদি বলতে যাই তো সারা রাত পার হয়ে যাবে। তাহলে আমাদেরকে সুঠাম খাবার দাবার যিনি দিলেন তিনি কে? আল্লাহ। তাহলে সেজদা দেব কাকে? আল্লাহকে। মনে রাখবেন, আজকে ফজর থেকে যেন শুরু হয় এটা। আজকে ফজর থেকে এটা শুরু হবে যে আল্লাহ আজকে ফজর থেকে আমি তোমাকে সেজদা দিব। আজকে ফজর থেকে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ আর আমি ভুল করব না। নিয়ত করে যান, নিয়ত করে যান। আপনি সুন্দর হয়ে যাবেন, চেহারা নুরানি হয়ে যাবে। আপনার রিজিকের ফয়সালা আসমান থেকে আসবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে একটা পুরস্কার দেয়। রিজিক নিয়ে চিন্তা করতে হয় না। রিজিক আল্লাহর জিম্মা থেকে আপনার জন্য কিভাবে আসবে আপনি নিজেও জানেন না। অতএব আপনি নামাজি হয়ে যান, মুসল্লির অন্তর্ভুক্ত হয়ে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা জাহান্নামে যাও কেন? লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আল্লাহ, আমরা সলাতি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরা তোমাকে সিজদা দেইনি। আল্লাহ বলবে দূর হয়ে যাও অকৃতজ্ঞর দল। তোরে খাওয়াইলাম, পানি দিলাম, আসমান দিলাম, সূর্য দিলাম, বাতাস দিলাম, রোদ দিলাম, তাপ দিলাম, আগুন দিলাম, তোকে সব কিছু আমি দিছি। ওষুধ দিছি, দুনিয়া দিছি, স্ত্রী দিছি, সুখ দিছি, আনন্দ দিছি, মোহ দিছি, কামনা বাসনা রিয়া হিংসা যা ছিল নেগেটিভ পজিটিভ সব তোকে দিছি। ক্ষুধা দিছি, খাবার দিছি, সব দেওয়ার পরও তুই আমার নাফরমানি করছিস। যা বান্দা, আজকে আমি আল্লাহর দরজায় টাকা হবে না, তুই আমার কাছে ক্ষমার চাইস নেই। এই জন্য ভুল হয়ে গেছে, মাফ চান। আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। সেজদায় পড়ে যান, দুয়াতে আল্লাহর কাছে রন্দন করেন। আল্লাহ রসুল বলছেন দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। জৌফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়ে যায়। এই জন্য শেষ রাতের তাহাজ্জুদের সময় উঠেন, আল্লাহকে ডাকেন, ক্ষমা চাইতে থাকেন। আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ভুল হয়েছে, মাফ করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না, ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজাজিল বলল আল্লাহ আমাকে হায়াত দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ বললেন দিলাম।
আল্লাহ আর কি চাস তুই? বলে আমাকে তামাম দুনিয়া তাসাররুফ করবে, 1 সেকেন্ডের শক্তি দিয়ে দাও। আল্লাহ বললেন তাও দিয়ে দিলাম। আর কি চাস? বলে বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেবো, জাহান্নামী বানাবো। বলে কি করবি? বলে তোর একটা বান্দাকে আমি জান্নাতে ঢুকতে দেবো না। হে রব, তোর ইজ্জত জালালের কসম করতেছি, তোর একটা বান্দাকেও জান্নাতে ঢুকতে দেবো না। আল্লাহ ধমক দিয়ে বলেন, এই আজাজিল, তুই শুনে রাখ, আমার বান্দাকে ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবি, আমার বান্দা গুনাহ করার পরে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করবো। এই জন্য একদল আছে দোয়া বন্ধ করার জন্য আইছে। এই ঠিক আসতে বলেন, জোরে বলেন। একদল এসে দোয়া বন্ধ করতেছে, কেন? এগুলি নাই, ফাতিহা বন্ধ করতে। ওর মতো টুপিওয়ালা থাকলে আর লাগে না, ও দোয়া বন্ধ করাচ্ছে। শয়তানে খুশি। শয়তানের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ ছিল। আল্লাহর চ্যালেঞ্জ হলো আমার বান্দা ক্ষমা চাবে, আমি মাফ করে দেবো। আর শয়তান চ্যালেঞ্জ করছিল তোর বান্দা বেহেশত ঢুকতে দেবো না, গুনাহ করাবো। আর আল্লাহর চ্যালেঞ্জ হলো বান্দা ক্ষমা চাইতে দেরি হবে তো মাফ করতে দেরি করবো না। এই জন্য আমাদেরকে ক্ষমা চাইতে ভুল করাচ্ছে, দোয়া করাচ্ছে না। কেন? নামাজ পড়ে চলে যায়, চলে যান, এইটাই। যা করবেন সব বেদাত। কবরের পাশে যা শুধু সালাম দিবেন, এরপরে যা করবেন সব বেদাত। আপনাকে বেদাতের ভয় দেখে দূরে সরাচ্ছে। হায় আফসোস, কোরআন বলতেছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, সামান্য অনুপরিমাণ, জর্রা পরিমাণ, সরিষা পরিমাণ নেক আমল যদি তুমি করো, আমি আল্লাহ তার বেনিফিট তোমাকে দিয়ে দেবো। আজকে ওরা কারা আমার সরিষা পরিমাণ ঈমান আমলকে নষ্ট করে দিচ্ছে? ওরাই হচ্ছে আসলে আজাজিলের দালাল, ওরাই নজদি। ওদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আগুন থেকে যেইভাবে বাঁচেন, নজদি থেকে সেইভাবে আপনাকে বাঁচতে হবে। আপনি বেজার হন, খুশি হন, সাথে আমার কিচ্ছু করার নাই। কোরআন যেটা বলবে আমি সেটা মানবো। আল্লাহর ফয়সালা সবচেয়ে বড় ফয়সালা। আল্লাহর দলিলের উপর কোনো দলিল নাই, আল্লাহ রসুলের পরে কোনো উসুল নাই। আল্লাহ রসুলই সর্বশ্রেষ্ঠ উসুল। আল্লাহ বলছেন জর্রা পরিমাণ, সরিষা পরিমাণ নেক যদি করো, আর আয়াতে আল্লাহ বলছেন যদি ওটা পাথরের ভিতরে লুকায়িত থাকে, জমিনের ভিতরে থাকে, আসমানের ভিতরে থাকে, তা আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিয়ে দেব। একসাথে হবে, আরো জোরে হবে। দোয়ার ভিতরে আল্লাহর নেক আমল আছে না? তো ওরা কারা আজকে আমার দোয়া বন্ধ করতেছে? অবশ্যই শয়তানের দালাল, ইহুদিদের দালাল। কথা কোন ঠিক কিনা? নাজদীবাদী যারা বিশ্বাসী, তারা বুঝতে চেষ্টা করে না। আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। সেই শহরটা কত বিরাট হবে, কত মাইল, কত ব্যাস, কত ব্যাসার্ধ, কত দৈর্ঘ্য, কত প্রস্থ, কত ওজন হবে। আল্লাহর কোরআন বলে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। এমন এক বিশ্ববিদ্যালয় রসুলের, না ভাইস চ্যান্সেলর, না চ্যান্সেলর, না উপাধ্যক্ষ, না অধ্যক্ষ, কিচ্ছু নেই। একজন, অনলি 1%, যিনি শিখাচ্ছেন তিনি দুনিয়াওয়ালা, আখিরাতওয়ালা, তিনি হায়াতওয়ালা, তিনি মউতওয়ালা। তিনি শিখাচ্ছেন, তিনি পাঠাচ্ছেন। কে আনতেছেন? জিবরাইল। কিন্তু জিবরাইলও জানে না। কোনটা জানে না? আল্লাহর কোরআন বলতেছে আলিফ লাম মিম